আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি কারবালার সেই ঘটনার সাথে শিয়াদের ভূমিকা আর গতকালকের ইরানি শিয়াদের এই ভূমিকা ২ টা কতটুকু মিল আমি সেই বিষয়টা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। মুসলিম বিন আকিল যখন গিয়েছিলেন শিয়াদের আ চিঠি পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছিলেন তার ভাইরে বিষয়টা পর্যবেক্ষণ করার জন্যে যে এরা যে আমারে ডাকতেছে, চিঠি দিতেছে আমি এরার পীরের ফুলা। তো এখানে ঘটনাটা একটু বুঝে আসেন যে কি আসে বিষয়। তখন মুসলিম বিন আকিল গেছিলেন সেখানে যাইয়া দেখলেন যে কিছু সংখ্যক লোক রাত্রে বেলা ওনার সাথে দেখা করতে আইছে। কি যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা পীরের পোলা, তো আমরা তারে এখানে ইমাম বানাইমু, সে রাজা বানাইমু, আমরা ইয়াজিদের কাছে বায়াত নিছি না। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আসলে এরা দিন দিন ডেলি ডেলি কিছু কিছু মানুষ মোটামুটি জড়ো হইয়া প্রায় অনেক মানুষ হইছে ওই শিয়ারা যারা আলী রাদি আল্লাহ তালা আনহুর শিষ্য দাবি করে আর কি। তো ধীরে 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 দেখে তখন মুসলিম বিন আকিল রাদি আল্লাহ তালা আনহু যখন এই দৃশ্য দেখলেন তখন হোসেন রাদি আল্লাহ তালা আনহুকে চিঠি পাঠাইলেন যে ঘটনা ঠিকই আছে, এরা চাইতেছে যে এখানে নতুন রাষ্ট্র গঠন করব, আপনাকে নেতা বানাইবো, এরা জিতের কাছে বায়াত নিছে না। তখন উনি ওই চিঠি পাইয়ে আইলেন। আওয়ার পরে যখন ওই এর ভিতরে ওবায়দ ইবনে জিয়াদ হে কিন্তু খবরটা পাইলিছে যে এখানে নতুন সরকার গঠনের একটা পায়তারা চলতেছে। পাইয়া হে কি করছে, এই রাষ্ট্রপতি জারি করছে যে যারে ফাইবায় এই ধরনের সমালোচনা করতেছে, দল করতেছে আমার বিরুদ্ধে, যদি আমি ফাই তাহলে আমি একবারে গলা খাইতে ভালাই দিব। এই ঘোষণা দেওয়ার পরে ওই মুসলিম বিন আকিল যে গরুর আশ্রয় নিছিল ওই গরের একটা ছেলে যাইয়া কইয়া দিছে ডরের ছুটে যে এমনি এমনি ঘটনা, আমরা ঘরে একজন আশ্রয় নিছে হুসেন রাদি আল্লাহ তাআলা আনহুকে তারা নেতা বানাইয়া একটা দল বানাইতেছে। ওই তখন হে মুসলিম বিন আকিল যাই অ্যাটাক করার পরে তখন ওই আস্তে 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 শিয়ারা কাটিয়া পড়ে। ওই ঘোষণা দেওয়ার পরে এরা তখন মুসলিম বিন আকিলকে একালা ফালাইয়া এরা খাইতে পড়ছে, কেউ নাই। তো মুসলিম বিন আকিল অসহায় হইয়া হুসেন রাজি আল্লাহ তালাহুর কাছে ওই নিউজটা আর যায় নাই, উনি কিন্তু রাস্তা আইয়া দেখুন যে ঘটনা গুলাটে গেছে, সব বাগিয়ে গেছে শিয়ারা মুনাফিকি হইয়া, কথা দিয়ে কথা রাখে নাই, জানমাল দিয়া সাহায্য করব, সাথে থাকবো, অনেক কিছু কইছিল। এনিওয়ে, তো এই গত পরশুদিন এই ইরান খমেনির যে শিয়া দল আছে এরাও কিন্তু ওয়াদা করছিল যে আরব গালফে আর কোনো ধরনের অ্যাটাক করবে না। শর্ত দিছিল যে আরব গাল ব্যবহার করে আমেরিকা যেন আমাদেরকে কোনো অ্যাটাক না করে। তো আমেরিকা আরব গাল ব্যবহার করে তাদের উপরে কোনো অ্যাটাক করে নাই। আর আরব গালফের এরাও এই ধরনের কোনো সুযোগ দেয় নাই। অনেক দেশেই আমেরিকান ঘাঁটি আছে, এটা জাতিসংঘের সিস্টেম অনুযায়ী এটা থাকবেই, কিন্তু সৌদিতে নাই। এরপরও এই আরব ভূমি ব্যবহার করে এদেরকে কিন্তু মারা হয় নাই। ইরানে মারা হইতেছে ইসরায়েল থেকে সরাসরি। এরপরেও শালা এই কথা হওয়ার পরে এই যে শিয়ারা মোনাফিকরা চট করে কালকে রাত্রে কিন্তু ব্যাপক আক্রমণ চালাইছে। ডোনাল্ড ট্রাম্পে যখন জানলো যে এরা আত্মসমর্পণ করছে বা মাপ চাইছে যে আরব গালফের উপরে আর এরা আক্রমণ করবে না, তখন এই বান্দরে কি করছে একটা উস্কানি দিয়া টুইটারের মধ্যে একটা বক্তব্য দিছে যে হে যখন এখানে সারেন্ডার করছে, সো টুডে নাইট উইল অ্যাট্রাক্ট হার্ডলি ইরান। তো যখন হার্ডলি অ্যাটাক করছে এই কথা শুনছে এরা, আবার পরে ইরানিরা আবার ওই আরব গালফে শিয়ারা আক্রমণ শুরু করছে, কিন্তু কথা দিয়ে কথা রাখে নাই। কিন্তু ওই যে সেইটাও যে জানমাল দিয়ে সাহায্য করব বইলে হোসেন রাদি আল্লাহ তালানহু গিয়া দেখুন জিরো। আর এখানে ওই শালারপুত যখন বলছে যে আমরা তোমার সাথে আর আক্রমণ করুম না, তোমরা তোমরা জমিন ব্যবহার করে আমরা মারতে দিও না, এরা কিন্তু জমিন ব্যবহার করতে দেয় নাই। এরপরও দেখেন কথা দিয়ে কথা রাখে নাই, গতকালকে রাত্রে বিরাট আক্রমণ চালাইছে। এই আমেরিকা যেমন হের উপরে আক্রমণ হার্ডলি চালাইছে, আর হে এইদিকে চালাই দিছে, এটা কোনো কথা হইলো? মুনাফিক বেইমান ওই রকমই, বুঝছেন? তো দোয়া করবেন সবাই যেন মুনাফিকের কাছ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করা হয়। আর কাফের মুশরিক যারা আছে, ইহুদি যারা আছে, এরা তো মুসলিমের চিরশত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই একটারে ধ্বংস করবা, এটা আমরা আশাবাদী। তবে এই শিয়া মুনাফিক থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জলদি হেফাজত করেন, এটাই আমরা
আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।